আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সরকারি মাদ্রাসার শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। অবরোধের ফলে সড়কের উভয় পাশে আটকে যায় প্রচুর গাড়ি। অবরোধ স্থলে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী। ঘটনা কৈলাসহরের টিলাবাজার এলাকায়। সরকার পরিচালিত টিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায় প্রায় ৩৫০ ছাত্রছাত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষকের স্বল্পতা রয়েছে। এই অবস্থায় বিগত ২ দিন পূর্বে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাদ্রাসার অ্যারাবিক শিক্ষককে বদলি করা হয়েছে অন্যত্র। শিক্ষক বদলির খবর শুনে বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। টিলাবাজার এলাকায় কৈলাসহর রাঙ্গাউটি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত ছাত্রছাত্রীরা। যতক্ষণ না বদলির আদেশ প্রত্যাহার করা হবে ততক্ষণ অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানান অবরোধকারীরা। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিষয়টিকে গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনার প্রতিশ্রুতিতে প্রত্যাহার করা হয় অবরোধ। দীর্ঘদিন থেকে আমাদের টিলাবাজার ইসলামিয়া দ্বাদশ শ্রেণী মাদ্রাসায় প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে। এমতো অবস্থায় গতকালকে আমরা হঠাৎ শুনতে পারি যে আমাদের মাদ্রাসায় অ্যারাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে। আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যাতে অতি সত্বর শীঘ্রই যাতে আমাদের শিক্ষকের বদলি বাতিল করা হয় এবং পুনরায় ওনাকে মাদ্রাসায় রাখা হয়, এই জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই মাদ্রাসা মূলত কতজন শিক্ষক রয়েছেন? আপনারা আশ্চর্য যাবেন যে একটি দ্বাদশ শ্রেণী মাদ্রাসায় বিশেষ করে পিজিটি টিচারের মধ্যে দীর্ঘ কয়েকটি বছর থেকে বাংলা ইংরেজি বিষয়ক টিচার নেই। বর্তমানে 6 to 12 পর্যন্ত 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে 6 থেকে 7 জন শিক্ষককে কি একটি মাদ্রাসা দ্বাদশ শ্রেণী মাদ্রাসা চালাতে পারে? আমরা চাই যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক এবং যে শিক্ষক নেওয়া হয়েছে ওনাকে পুনরায় দেওয়া হোক এবং মাদ্রাসায় পঠন পাঠন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাদ্রাসায় মূলত ছাত্রছাত্রীদের সংখ্যা কতজন? আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী 300-র উপরে আছে। তো আপনাদের এই শিক্ষক বদলির প্রতিবাদে আপনারা কি দপ্তরের কাউকে জানিয়েছেন? আমরা আজকে মাননীয় ডিও স্যারের কাছে গিয়েছিলাম, ওনাকে আমরা জানিয়েছি। তো আপনারা কতক্ষণ এই রাস্তা অবরোধ রাখবেন? আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ফয়সালা না হবে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো এবং আন্দোলন করবো। ইসলামকে পুনরায় ফিরিয়ে দিতে হবে। আন্দোলন চলছে। মোহাম্মদ সিরাজুল ইসলামের বদলি বাতিল করতে হবে। অন্যথায় আন্দোলন চলছে। আন্দোলন চলছে।